এখন ঘড়িতে 7টা বাজে। বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ব্রেকফাস্ট রাইডের জন্য। আমার রাইডাররা এসে হাজির। কাল রাত্রিরে মাম্পিকে বলছিলাম যদি সকালে বৃষ্টি হয় আমি যাব না, কিন্তু দেখলাম ওয়েদার বেশ ভালো। আমার বাড়ি থেকে ক্যারি রোড যেতে মাত্র 2 মিনিট লাগে। ওয়েদার এতটাই পরিষ্কার, মনে হচ্ছে যেন শরতের আকাশ। দেখে মনে হচ্ছে সত্যিকারই পুজো চলে এসেছে। নীল আকাশে সাদা মেঘের ভেলা সেটারই আভাস দিচ্ছে। আমরা সাঁতরাগাছি ব্রিজে উঠে পড়েছি। ওয়েদারটা এতই ভালো, মাম্পি ছবি তুলতে আরম্ভ করে দিয়েছে। সকাল 7টায় বেরিয়ে এত যে ফাঁকা পাবো ভাবিনি। অনেক সময় ভোর 5টায় বেরিয়েও অনেক জ্যাম থাকে। যাই হোক, এখান থেকে আমরা মুম্বাই রোড ধরে সোজা ঢুকবো ধুলোগড়ের উদ্দেশ্যে। ওখানেই একটু চায়ের জন্য ব্রেক নেব। আমার এটা 2 নম্বর হাইওয়ে রাইড। আমার পিছনে 1.5 জন পিলিয়ন রাইড করছে। আমার ছেলেকে এখন 1/2 জন ধরাই যায়। ও এখনো অনেকটাই ছোট, তাই হলটা একটু বেশিই দিতে হয়। এই ওয়েদারে রাইড করতে দারুণ লাগছে, জাস্ট ফাটাফাটি। আমরা এবার ধুলোগড় টোল প্লাজা ঢুকছি। এখানে প্রচুর লরির জ্যাম। মাম্পিরা বোধহয় পৌঁছেই গেছে। এই যে মাম্পিদের দেখতে পেয়েছি, ওরা আগেই এসে পৌঁছে গেছে। এখানে একটু চা খেয়ে নেবো, খেয়ে আবার রাইড শুরু করব। এখানে অনেক বড় বড় রাইডারদের ভিড় হয়ে আছে। প্রচুর 4 হুইলারও আছে দাঁড়িয়ে। অনেকেই লং ড্রাইভে যাবে। দেখতেই পাচ্ছ কত রাইডারের ভিড় এখানে। আমার ছেলেকে একটু জিজ্ঞাসা করে নিই ওর কিরকম লাগছে। যে আমাদের মিনি রাইডার কি করছে? কি করছো তুমি? বলো কি করছো? এদিকে 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 কি করছো তুমি? কোল্ড ড্রিঙ্কস। বলো কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে? চা খাচ্ছো? দেখতে পাচ্ছে সবাই। তোমার কেমন লাগলো ধুলোগড় পর্যন্ত আসতে? কেমন ভালো লাগছে? হ্যাঁ। চিয়ার্স করে দাও সবাইকে। চলো এবার আমরা আবার স্টার্ট করব। এবার একদম কোলাঘাট। আমাদের সাথে বাবু থাকে, তাই আমি 60 থেকে 70-এর মধ্যেই চালাই। তবে এর কমে হাইওয়েতে চালানো উচিত নয়। ওয়েদারটা যা দারুণ, আমি জাস্ট কি বলবো তোমাদের, যেন মনে হচ্ছে রাস্তাটা নাই শেষ হোক। আকাশটা এতটাই ক্লিয়ার যে আকাশের রিফ্লেকশনটা পুরো রাস্তায় পড়ে রাস্তাটা পুরো ব্লু হয়ে গেছে। এই আমরা বোধহয় কোলাঘাট ঢুকে পড়েছি। কোলাঘাটের ব্রিজ দূর থেকে দেখা যাচ্ছে। দেখো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। আমরা আর ছবি তুলবার জন্য দাঁড়ালাম না, প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা সোজা যাব শের-ই পাঞ্জাবে।
ফুল হেলমেট না পরবার জন্য দেখো আমার মুখটা কি অবস্থা হয়েছে, পুরো বন মানুষ হয়ে গেছি। বাবু খুব মজা পেয়েছে, দেখো কেমন খাটিয়ার ওপর বসে আছে রোদ্দুরের মধ্যে, ডাকলেও আসছে না। আসলে এরকম খাটিয়া তো কোনোদিনও দেখেনিও, তাই খুব মজা পেয়েছে। যথারীতি এখানে প্রচুর লাইন। সোমনাথ অলরেডি নাম লিখে ফেলেছে। প্রায় আধ ঘন্টা পর আমরা ঢুকতে পেরেছি। প্রচুর খিদে পেয়েছে, তাই যা পেরেছি অর্ডার দিয়ে দিয়েছি, যেটাই তাড়াতাড়ি হবে সেটাই বলেছি দিয়ে দাও। দেখো 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 ওর কাণ্ড, দেখো দেখো কেমন বাদরামো করছে, খুব দুষ্টু ও, ওরকম দেখতে ওকে। ঘড়িতে এখন 10:45 বাজে, এবার রওনা দেবার পালা। দেখো কি সুন্দর লাগছে ইন্ডিয়ার ফ্ল্যাগটাকে, উফ আহা হা হা। এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ফেরার সময় একটুখানি কোলাঘাটের ব্রিজে দাঁড়িয়ে একটা ছবি তুলে ফেললাম। ফেরার সময় মাম্পিরা ডানকুনির রাস্তা ধরে নিল, আর আমরা উঠলাম কলকাতার দিকের রাস্তাটায়। এই কার্ভ রাস্তাটা আমার খুব প্রিয় রাস্তা। যাই হোক, আমরা প্রায় 12টা 15 নাগাদ বাড়িতে পৌঁছালাম। আজকের মতন তোমাদের সবাইকে টাটা, বাই বাই। সবাই বলো কিন্তু আমার এই মোটর রাইডের ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি এরকমই একটা মোটো ব্লগ নিয়ে হাজির হব তোমাদের কাছে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।